আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি থাইল্যান্ডের ফুকেটে অবস্থিত ট্রপিকা বাংলো বিচ হোটেলে। থাইল্যান্ডের ফুকেটে এটা ছিল আমাদের হোটেল, ট্রপিকা বাংলো বিচ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা বিচের একদম পাশে অবস্থিত। এটা বিচের কতখানি কাছে অবস্থিত এটা আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমি আমরা একটু চারপাশ দিয়ে একটু ঘুরে আসি সামান্য। এদিকে আছে কিছু রুম, ট্রপিকা বাংলো বিচ। হোটেলটি একটুখানি ফরেস্ট ভাইব দিয়ে তৈরি। এখানেও কিছু রুম। এদিকেও কিছু রুম। ভেতরে আরো অনেক রুম আছে, থাকার জায়গা এখানে ভেতরে আরো অনেক আছে। সবগুলোতে আর যাচ্ছি না, কারণ পুরোটা ঘুরে দেখতে অনেকখানি সময় লাগবে। অনেক বড় এরিয়া নিয়ে তৈরি এই ট্রপিকা বাংলো বিচ হোটেলটি। এদিকে আছে কিছু রুম। আমরা একটু পুলের দিকে এগিয়ে যাই। এই হলো আমাদের পুল এরিয়া, ট্রপিকা বাংলো বিচ হোটেলের পুল এরিয়া। খুব বড় পুল না, পুল ছোটই, ছোট মিডিয়াম সাইজের পুল, খুব বেশি বড় না, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই নিট অ্যান্ড ক্লিন। ট্রপিকা বাংলো বিচ হোটেলটি যখন আমি booking.com-এ বুকিং দিই, তখন আমি লোকেশনে দেখেছিলাম এটা বিচের অনেক কাছে। তবে এটা যে বিচের কি পরিমাণ কাছে, এটা আমি আসলে বাস্তবে এসে দেখে অবাক হয়েছি বেশি আরো। রিসেপশন এরিয়া, এখানে এসে প্রথমে নেমে বুকিংয়ের ফর্মালিটিসগুলো পূরণ করতে হবে। এই রিসেপশন এরিয়া থেকে বের হয়ে আমরা এখন যাচ্ছি এন্ট্রি এক্সিটের যে গেটটা সেটার দিকে যাওয়ার সময় আমি আপনাদেরকে আরও কয়েকটা জিনিস দেখাবো। এই ওয়াশরুম আছে একটু পরপরই, একটু গ্যাপ দিয়ে দিই, কিছু দূর পরপর ওয়াশরুম আছে। এটা হলো রেস্টুরেন্ট এরিয়া। এখানে আমি রুম নিয়েছি ব্রেকফাস্ট সহ। সো এই জায়গাটাতে আমি সকাল 7টা থেকে 10টা পর্যন্ত বুফে ব্রেকফাস্ট পাবো, কমপ্লিমেন্টারি উইথ মাই রুম। জায়গায় হবে বুফে ব্রেকফাস্টের খাওয়া দাওয়া হবে এই এরিয়াতে, ফ্রম 7 AM টু 10 AM, 7টা থেকে 10টা পর্যন্ত, from 7 AM to 10 AM।
এখানে আমাদের বুফে ব্রেকফাস্ট হবে। আমি আপনাদেরকে দেখাবো যে এই রিসোর্টটি প্লাস এই বুফে ব্রেকফাস্ট করার যে এরিয়াটি বিচ থেকে কতটুকু কাছে। এই যে আমি হোটেল থেকে বের হলাম, এই যে বিচ, জাস্ট হোটেলের সামনে একটা রাস্তা, রাস্তাটা পার হলেই আমাদের ফুকেটের সেই ফেমাস প্যাটং বিচ। দেখতে পাচ্ছেন প্যাটং বিচের সেই সাইনটাও রয়েছে এখানে, যেখানে এসে প্রচুর টুরিস্ট ছবি তুলে। এই যে আমাদের ট্রপিকা বাংলো বিচ হোটেল, এই যে হোটেলের এন্ট্রি গেট, আর এই যে বিচ, এই যে প্যাটং বিচ। তো বুঝতেই পারছেন হোটেলটা প্যাটং বিচের কতখানি ক্লোজ। তো সাথে রাস্তাটা পার হতে হবে, রাস্তাটা পার হলেই আমাদের হোটেল প্লাস আশেপাশে কিছু ফুড শপ। এই যে আমাদের হোটেল গেস্টরা হোটেলের পাশে রাস্তার উপরে বিচের পাশে খাওয়া দাওয়া করছে। এখন আমি চলে যাবো প্যাটং বিচে। রাস্তাটা একটু দেখে শুনে পার হলাম, চলে এসেছি প্যাটং বিচে, ট্রপিকা বাংলো বিচ হোটেলের জাস্ট অপোজিটে। হোটেল থেকে বের হয়েই জাস্ট একটা 2 কদম রাস্তা পার হলেই যদি আপনি চলে আসেন এরকম নীল জলরাশির পাশে, তাহলে কার না ভালো লাগে বলেন। এটা হলো ফুকেটের সেই ফেমাস প্যাটং বিচ। এই বিচটাই সবচেয়ে বেশি ট্যুরিস্টি, মানে বেশিরভাগ ট্যুরিস্ট এই বিচটাকে কেন্দ্র করেই বেশি ট্যুরিস্ট স্পট গড়ে উঠেছে এই জায়গায়। আশেপাশে আরও কিছু বিচ আছে, তবে এই বিচটাই বেশি ট্যুরিস্টি আর কি, বেশি এটার উপরেই বেশি ফোকাস করা হয় আশেপাশের ট্যুরিজম সংক্রান্ত বিষয়গুলো। আর আরও কয়েকটা বিচ আছে আরেকটু কোয়াইট, আরেকটু কম কমার্শিয়াল কিছু বিচ আছে, সেখানে অনেকে একটু যারা একটু নিরিবিলি চায় তারা আবার সেই বিচগুলোতেই যায়। একটু কমার্শিয়াল ভাইব যেন কম থাকে, একটু ন্যাচারাল ভাইব যেন বেশি থাকে। বাট প্যাটং বিচটাই এখানে সবচেয়ে ফেমাস বিচ এবং কমার্শিয়াল বিচ। দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি হোটেল থেকে চলে এসেছি কোথায়। তো এই ছিল হোটেলটার লোকেশনের একটুখানি রিভিউ, যে ট্রপিকা বাংলো বিচ হোটেলটা আসলে সাগরের কতখানি কাছে। এ হলো প্যাটং বিচ, এ হলো ওশেন। এখানে আমার পা দিচ্ছে আর এই যে দেখা যাচ্ছে আমার হোটেল। থ্যাংক ইউ। আশা করি পছন্দ হলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমার এই থাইল্যান্ড ট্যুরের আরও কিছু ভিডিও থাকবে সামনে, আশা করি সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।